আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘরে বাজার নেই, প্রচণ্ড গরম পড়ছে। গরমে কোথাও যেতে ইচ্ছা করে না, বাজারে তো না। আর আমার এমনি বাজার মানে মাছ বাজার, তরকারি বাজার এগুলো যেতে ভালো লাগে না। মাছ বাজার কেন, কোনো বাজারে যেতে ভালো লাগে না। বাসায় কাজ করতে, বাসায় থাকতে বেশি ভালো লাগে। তো এই সবজিটাই আছে, এটা অনেকগুলোই আছে। ভাবলাম এটা দিয়ে আজকে 2 তরকারি করে ফেলবো। চিংড়ি মাছ ছিল, কিছু ছিল, বাছা হয়েছিল না। তো খালা এসছে যেহেতু, খালাকে বাছতে দিয়ে দিলাম। দিয়ে ভাবলাম যে এটা 2 রকম করে কেটে নিয়ে একটা রুই মাছ দিয়ে রান্না করব, একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই সবজিটা কিন্তু গরমকালে ভালোই লাগে খেতে, আর দুটা দিয়ে ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি তরকারিটা, তার সাথে কাঁঠালের বিচিটা ভর্তা করতে চাচ্ছি, কিন্তু সময় নাই। সকাল থেকে ফোনে কথা বলছি, অনেকটা সময় চলে গেছে। তো ওই তো সময় কাজ, সময় না করলে যা হয়, তো এগুলো আমি গুছিয়ে নিলাম। এগুলো রান্না উঠিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু মেখে দেওয়ার মতো মাছটা শুধু ভেজে নেবো, তরকারিগুলো কষিয়ে নেবো। চিংড়ি মাছের তরকারি তো সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই সবজি তরকারিটা আগে উঠিয়ে দিলাম, রুই মাছটা ভেজে নিবো আর তরকারিটা কষিয়ে নেবো। আর এই তরকারি সবজিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। ওই জন্য মরিচের গুঁড়ি আমি অল্প হালকা দিব কালারের জন্য, আর কাঁচামরিচটা পরে দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে রান্না করা, যে প্রচণ্ড গরম পড়ছে, এই সবজি তরকারিগুলো কিন্তু খেতে ভালো লাগে। এখন আর বোনা টোনা ভালো লাগে না। আমি আর ডাল করলাম না, ডাল কতবার করছিলাম কিন্তু গন্ধ ধরে গেছে। ভাবলাম না আজকে ডাল করবো না, এই মাছের তরকারিগুলো একটু ঝোল ঝোল রাখবো, পাতলা ঝোল করে রান্না করি। আর অল্প কিছু রান্না করি, বেশি তরকারি সবজি তরকারি থাকলে কিন্তু ভালো লাগে না খেতে গরমকালে। শীতকালে যে কোনো সবজি তরকারি 2-1 দিনে তরকারিগুলো খাওয়া যায়, কিন্তু গরমকালে ওই সবজির তরকারিটা বাসি বাসি হয়ে যায়। ভুনাগুলো তাও একটু খাওয়া যায়, সবজি দিয়ে রান্না করা তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। তো এই তরকারিটা আমার রান্না হয়ে যাচ্ছে, বলক উঠলে হয়ে যাবে। সাথে আমি চিংড়ি মাছেরও একটা তরকারি করে ফেলবো, ঝুরি করে কেটে একটু ভাজা ভাজা মাখা মাখা করে নিব। আর ওটা হলে তো কথাই না। সাথে তো মুরগির মাংস কয়েক টুকরা আছে, সেটাও অর্ধেক দুবার পাঙ্গাস মাছটা মেখে রাখছিলাম, সেটা ভেজে দিলাম মুসমুসে করে। এগুলো খাবার হলো, তার কিছুই লাগে না। তো চিংড়ি মাছের তরকারিটাও রান্না উঠিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে রান্নাঘরে ঢুকলে জোগাড় থাকলে আর চিন্তা ভাবনা করা থাকলে কোনো কিছু সমস্যা নেই। চিন্তা করতে অনেকটা সময় চলে যায়, কী রান্না করব, কী দিয়ে কী খাবে, মেয়ে এটা খায় না, এই ছেলে এটা খায় না, এই ধরনের চিন্তা করতে গেলে অনেক সময় চলে যায়। কিন্তু সবার খাবার যখন রেডি থাকে তখন রান্না করে ফেলি, তখন আর সময় লাগে না। তো এই রান্নাগুলো আমি করে ফেলাম। আজকে দুপুরের রান্না চিংড়ি মাছ দিয়ে, এটা কহি না কি বলে, সেই সবজি, আর রুই মাছ দিয়ে এটা রান্না করেছি। আর পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু ভর্তা করতে গিয়ে আর সময় পাইনি, সেটা আর করা হয়নি। আচারগুলো আমি জাল দিলাম ভালো করে, আচার বানিয়ে রাখছিলাম, কিন্তু জাল দেওয়ার টাইম পাইনি। তো ওই তো বিকালে নাস্তা আমি, তারপরে আবার তো দাঁতের ডাক্তার আমার সিরিয়াল ছিল রুট ক্যানেলের জন্য, সেটা দেখে আসে নাস্তাগুলো কিনে নিয়ে আসলাম, সবাই মিলে খাচ্ছে। আর আমি তো আইসক্রিম নিয়ে বসছি। আইসক্রিম আমার এমনিই ভালো লাগে, তার মধ্যে আবার গরমকাল, আর তার মধ্যে আবার দাঁতের ব্যথা, মানে দাঁতের ডাক্তার দেখে আসছে, তারা তো আইসক্রিম বেশি করে খেতে হবে। আর এটা একটু নতুন আইসক্রিম, খেতেও দারুণ। আর এই ব্র্যান্ডের আইসক্রিমটা খুব সুন্দর বের করছে, এটা খেতে কিন্তু অনেক মজা। আর মজা করে খেয়ে নিলাম আইসক্রিম।